رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও وقنا عذاب النار صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الكاذب حبيب الله رواه ابن ماجه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا محمد আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যাইও না আমি মরে গেলে তোমরা আমার ভুইলা যাইও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এই দুনিয়া সারা জীবন এই পৃথিবী সারা জীবন থাকার জায়গা নাই অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা এই পৃথিবী সারা জীবন এই দুনিয়া সারা জীবন থাকা যাবে না অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা সবাই রেখে তোমায় চলে যাবে কেউ সঙ্গী হবে না সবাই রেখে তোমায় চলে যাবে কেউ সঙ্গী হবে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার মরণ আসিবে কখন কেউ তো জানে না বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী সরবদা উত্তর পর্যায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আজকের মাহফিলে উপস্থিত ওলামা পরিষদ সহ সামনে বসা মুরব্বী বাবাজিরা
পদ্মার আলে অবস্থানরত মা এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে ছোট্ট একটা গল্প বলি। গ্রামে একটি লোক শহরে বেড়াইতে গেছে। কোথায় গেছে? গ্রামে একটি লোক শহরে বেড়াইতে গেছে। যাওয়ার পরে 10 তলা বিল্ডিং দেখে লোক চিন্তা করছে, এরকম ভাবে গুনতেছে 1 তলা 2 তলা 3 তলা, এরকম ভাবে 10 তলা পর্যন্ত গুনেছে। কয় তলা? 10 তলা পর্যন্ত গুনার পরে শহরের এক লোক ডাক দিয়ে বলতেছে, গ্রাম্য লোক তো জানেন তো, গ্রাম্য লোক শহরে গেলে কেমন হয়, আলাদা আলাদা সুন্দর সুন্দর বিল্ডিং দেখার পরে চিন্তা করছে, শহরের লোক মনে মনে চিন্তা করছে গ্রাম্য লোক হয়তো কিছু বোঝে না, কিছু পান দিয়ে কিছু টাকা পয়সা জোগাড় করে নি। গ্রাম্য লোকটিকে ডাক দিয়ে বলতেছে, আপনি কি জানেন এখানে বিল্ডিং করতে হলে প্রত্যেকটা বিল্ডিং এ 5 টাকা করে টাকা দিতে হয়? ও লোক বলছে, তা তো জানি না। তখনও প্রত্যেকটা বিল্ডিং এর বিনিময়ে 2 টাকা করে পকেটে ধরিয়ে দিয়ে বাসায় এসে বলছে, জানো সলিমুদ্দিন মা আজকে কি হয়েছে? বলছে, কি হয়েছে? বলছে, শহরে গেছিলাম, প্রত্যেকটা বিল্ডিং কেনার জন্য 5 টাকা করে টাকা দেওয়া লাগছিল। আমি সলিমুদ্দিন 10 তলা বিল্ডিং কিনে প্রত্যেকটা বিল্ডিং এ 2 টাকা করে দিয়েছি। আমি খুব জিতেছি। আসলে কি ও জিতেছে? জিতেছে? ও ঠকেছে না? তো অনেকেই মনে মনে করছেন কোরআনের মাহফিলে যারা বসে আছে ওনারা খুব লস করছে, আর আমরা বাজারে ঘাটে আছি, আমরা অনেক লাভ করছি। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এখানে বাজারকে উপেক্ষা করে দিয়ে কোরআনুল কারীমের মাহফিলে বসে আছেন, আপনাদের একটা পুরস্কার শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যখন কোন বান্দা পবিত্র কোরআনুল কারীম শোনার জন্য বাড়ি থেকে রওনা দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা তার নূরের পাখাগুলো বিছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনারা হাঁটতে হাঁটতে আসতেছিলেন, রাস্তার পিপিলিকা থেকে শুরু করে আল্লাহর যত মাখলুকাত আছে, আল্লাহর প্রত্যেকটা মাখলুকাত আপনার জন্য মাগফিরাত কামনা করছিল। কি বলছিল? প্রত্যেকটা মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলছে, ও আল্লাহ, যেই সমস্ত বান্দাগুলো শরবদা উত্তরপাড়া মসজিদ কর্তৃক আয়োজিত কোরআনের মাহফিলে গেল, ওগো আল্লাহ, তুমি ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 206 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মুমিনুহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা। কোন সূরা? সূরা বাকারা। বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো গরু, গাভী, যাই বলেন না কেন। এই সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমাদের সকলের নামাজের মধ্যে পড়েন। কি পড়েন না কম বেশ? রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আসলে আয়াতের অর্থ কি আপনারা কিন্তু সঠিকভাবে জানেন না। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এর মধ্যে মোট 15টি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। দুনিয়ার 10টা হাসানা এর মধ্যে আছে, আখিরাতের 5টা, জাহান্নামের একটা, মোট কয়টা? 16টি বিষয় আলোচনার মধ্যে আছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মাইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া। তোমাদের মধ্যে অনেকে কথা বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আমাদের রব, আপনি আমাদের দুনিয়াতে কল্যাণ দান করেন। ওয়া ফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা কল্যাণ দান করেন। আর ওয়া কিনা আযাবান নার, আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। যদি কোনো ব্যক্তির মধ্যে আজকে দুনিয়া 10টা হাসানা মিলে যায়, তাহলে আপনি বুঝবেন যে আমি দুনিয়ার হাসানা পেয়েছি। এখন যে 10টা হাসানা গুলো বলা হবে, এর মধ্যে যদি আপনার চরিত্র, আপনার গুণগুলোর মধ্যে বর্ণনা করা থাকে, তাহলে আপনি বুঝবেন যে আপনার
দুনিয়ার বুকে আপনি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পেয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে যদি কোনো ব্যক্তি কুরআনুল কারীম পায় সে দুনিয়ার হাসানা পেয়েছে। এখন অনেকে মনে মনে বলেন হুজুর কুরআনুল কারীম পায় নাই, আমার বাড়ি দেখেন আলমারিতে কোরআন আছে। কি অনেকেই কথা বললেন যে দেখেন আমার বাড়িতে কোরআন আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনটা খালি চুমু দেওয়ার জন্য তোমাদের মাঝে পাঠাই নাই, মানুষ মরে গেলে পাঠাই নাই, পড়ার জন্য খতম করার জন্য কোরআনটা পাঠাই নাই। তোমরা কোরআনটা বুঝে বুঝে তোমরা তেলাওয়াত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাহুম তাআকিলুন। সূরা ইউসুফের 2 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা কোরআনটা বুঝে বুঝে পড়ো, যেহেতু কোরআনটা তোমরা বুঝে বুঝে পড়বা তার কারণ হলো কোরআনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরবি ভাষায় নাযিল করেছে যেন তোমরা কোরআনটা বুঝে বুঝে পড়তে পারো, বলেন সুবহানাল্লাহ। এটা গেল দুনিয়ার 1 নম্বর হাসানা। কয় নম্বর? 1 নম্বর হাসানা। আর 2 নম্বর হাসানা এবার আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার 2 নম্বর হাসানা হলো কুরআনুল কারীমের হেদায়েত পাওয়া লাগবে আমার আপনাকে। কুরআনুল কারীম থেকে কোরআনটা পড়ে বুঝে বুঝে আপনাকে হেদায়েত নেওয়া লাগবে। 3 নম্বরে দুনিয়ার হাসানা পরিশ্রম করা দুনিয়ার হাসানা। আজকে তো আমরা খালি বসে বসে খাওয়ার ধান্দা, গাছতলায় মাছতলায় বসে আছে, খালি দেন কাজ করে খাবে না, কাজ না করে খালে কিন্তু রাজার ভান্ডারও ফুরিয়ে যায়। কি বাংলাটা প্রবাদ আছে না? সম্মানিত হাজির, তাহলে আজকে যে আয়াতে কারিমা ছিল পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 206 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বলা হলো এর প্রতি আমার আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।